ওই কান্নার মুহূর্তটা আমি আবার জিজ্ঞেস করছি, ঠিক ওই পার্টিকুলার কান্নার মুহূর্ত তুমি হয়তো এক্সপেক্ট করছিলে যে ট্রফি আসবে কি আসবে না, ঠিক রিকল করতে বললে কি হলো, কমেন্ট্রি করছিলে? দেখো, দ্যাট ওয়াজ আ ডিফিকাল্ট ফেজ, কারণ আমি জেনারেলি আমার যখন লাস্ট ম্যাচটাও খেলেছি সেই ম্যাচেও কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয়নি। কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনালটা, যে আমার ক্রিকেট জার্নিটাই শুরু হয়েছিল ওয়ার্ল্ড কাপ দেখে, 1997 উইমেন্স ওয়ার্ল্ড কাপের বল গার্ল দেখে, সেখান থেকে দেখা, সেখান থেকেই স্বপ্ন যে ক্রিকেট খেললে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। দুবার অনেক কাছে ছিলাম, দুবারই ফাইনাল ল্যাপে গিয়ে আমরা আর কমপ্লিট করতে পারিনি। এইবার করতে পারবে সেই আশাটা ছিল, এই কারণেই যেহেতু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা অসাধারণ জিতেছে, অ্যান্ড ফাইনালের মতন ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছে। লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ আমরা হেরেছি, আর একটা T20 হেরেছি রান চেস করতে গিয়ে, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি, যে সেখানেই আমার ধারণা ছিল জিতবে। কিন্তু যেভাবে হারমান, স্মৃতি, জেমি, রিচা এরা যেভাবে আমার কাছে এলো, মানে বিশেষ করে ভিক্টরি ল্যাব করতে করতে আমি ওখানে তোমার ব্রডকাস্টিং টিমের সাথে কাজ করছিলাম, তারপর সাডেনলি দেয়ার ওয়াজ এ ডিফারেন্ট বাজ, সাডেনলি হইচই শুরু হয়ে গেল, আমার পেছন দিক দিয়ে আসতে শুরু করলো, এক এক করে সব গায়ের ওপর ঝাঁপাচ্ছে, আমি এরকম ঘুরে দেখছি। সেখান থেকে মানে মুহূর্তটা অন্যরকম হয়ে গেল, কারণ এই স্বপ্নটা আমরা দেখেছি সকলে মিলে যে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, ওয়ার্ল্ড কাপ জিতলে তবেই উইমেন্স ক্রিকেটের উন্নতি হবে ভারতবর্ষ তথা পৃথিবী, মানে বিশেষ করে ভারতবর্ষের কাছে। আর সেক্ষেত্রে 2022-এর তোর ওয়ার্ল্ড কাপ যখন আমরা গ্রুপ স্টেজে হেরে যাই, রাত্রিবেলায় স্মৃতি অ্যান্ড হারমান এসেছিল আমার রুমে, ওরা বলেছিল এইটাই যে নেক্সট ওয়ার্ল্ড কাপে তুমি খেলবে কিনা জানি না, বাট আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতে তোমাকে কিন্তু আমরা এই ট্রফিটা দেব। অ্যান্ড সেই মুহূর্তটা আমার কাছে ফিরে আসছিল, অ্যান্ড সেই কথাগুলো ওরা রেখেছে, অ্যান্ড ওদের দুইজনকে দেখে আমি মানে আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি। মানে আমার মনে হলো আই থিঙ্ক ওরা যেটা বলেছিল সেটা এমনি বলেনি, সত্যি কিছু মিন করে বলেছিল। অ্যান্ড দোজ টু ওয়াজ মাই ফেভারিট, দে উইল বি মাই ফেভারিট ফর এভার।